এটা পুরীর জগন্নাথ মন্দিরের একদম ফ্রন্ট পজিশনে রয়েছে। ইভিনিং টাইম দেখো আকাশের কত সুন্দর মেঘের কারুকার্য, মন্দির প্রাঙ্গণে ভক্তদের প্রচুর সমাবেশ হয়েছে। কত সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণটা। মেঘের এই স্ট্রাকচারটা ছিল খুব সুন্দর, মন্দিরের সাথে একটা আধ্যাত্মিকতার প্রকাশ পাচ্ছিল। আর রাতের বেলা মন্দিরের চূড়ায় যেই পতাকাটা উঠছে হাওয়াতে কত সুন্দর উঠছে, নিচ থেকে ফোকাস লাইট দেওয়ার জন্যে চূড়াটা কত সুন্দর লাগছে দেখো। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর ছিল। রাতের বেলায় বিভিন্ন রকম আলো এবং মন্দির প্রাঙ্গণে একটা আধ্যাত্মিকতার সমাগম লাগে। চারিদিকে প্রচুর প্রচুর লোক রয়েছে, মন্দিরের পতাকাটা উঠছে সুন্দর একটা চারিদিকে সেই ঐতিহাসিক নিদর্শন। কারণ জগন্নাথ মন্দিরটা কিন্তু অনেক পুরানো একটা ঐতিহাসিক স্মৃতি বহন করে। জগন্নাথ মন্দিরটা মেইনলি তৈরি করেছিল, প্রথম নির্মাণ করেছিল সোম বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন। তৈরি করার পরে পরবর্তীকালে অনন্ত বর্মন এই মন্দিরটার সংস্করণ করেছিলেন, পুনর্নির্মাণ যাকে বলা হয়, পুনর্নির্মাণ করেছিলেন। জায়গাটা খুব সুন্দর। মন্দিরটায় পুরো ঐতিহাসিক নিদর্শন এবং কারুকার্যে চারিদিক থেকে সাজানো। প্রত্যেকটা পাথরে পাথরে রয়েছে ইতিহাসের ছোঁয়া। খুব সুন্দর একটা জায়গা ছিল এই মন্দিরটার প্রাঙ্গণটা, আরও বেশি ভালো লাগছিল। এখানে এসে যেন ইতিহাসকে খুঁজে পাচ্ছিলাম। মন্দিরের প্রত্যেকটা পাথরে কারুকার্যে এবং চূড়া থেকে শুরু করে মন্দিরের যে স্ট্রাকচার, পুরো সেটা দেখে পুরো ইতিহাসের কথা মনে পড়ে যায়। সেই অনন্ত বর্মন, ইন্দ্রদ্যুম্ন সেই সময়কার আমলের এই মন্দিরটা মোট 13 বার আক্রমণ হয়েছিল লুণ্ঠন হওয়ার জন্যে। 13 বার আক্রমণ হয়েছিল। পুরীর এই জগন্নাথ মন্দিরে 1568 সাল থেকে 77 সাল মোট 9 বছর রথযাত্রা বন্ধ ছিল। কারণ সেই সময় রাজা সুলাইমানের সেনাপতি কালা পাহাড় এই পুরীর মন্দির আক্রমণ করেছিল। তো পুরীর মন্দির আক্রমণ এবং লুণ্ঠন করার জন্য আক্রমণ করেছিল কালা পাহাড়। তো তারপরে 1568 থেকে 77 সাল পর্যন্ত 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। তো এই 9 বছর কিন্তু পুরীতে রথযাত্রা হয়নি। দেখো রাতের বেলায় কত সুন্দর লাগছে, চারিদিকটা লাইট জ্বলছে এবং প্রচুর ভক্তের সমাবেশ। পুরো মন্দির চত্বরটা সারা রাত কেটে গেলেও কোনো অসুবিধা হয় না, এত সুন্দর একটা পরিবেশ ছিল। সকালে উঠে পাশে আর একটা জায়গায় ছোট্ট একটা জগন্নাথ মন্দির ছিল, সেই মন্দিরে এই জগন্নাথের বিগ্রহটা বানানো ছিল, বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে জগন্নাথ। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে নিয়ে রথে করে রথ টেনে সদর রথে নিয়ে আসা হয় মাসি বাড়িতে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ির মেন ফটক ছিল এটা। এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে সদর রথের দিন নিয়ে আসা হয়, আর উল্টো রথের দিন এখান থেকে আবার মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো জগন্নাথ মন্দির দেখার পরে সমুদ্র সৈকতে আসবো না সেটা হয়, একটু সমুদ্র সৈকতে চলে এলাম। দেখো কত সুন্দর বালির ভাস্কর্য, মানে বালু ভাস্কর্য দিয়ে শিবের মূর্তি তৈরি করেছে এখানে। তো এরকম তো পুরীর সমুদ্র সৈকতে গেলে প্রচুর প্রচুর এরকম বালু ভাস্কর্য শিল্পীদের তাদের যে আর্ট বা শিল্প করার নিদর্শন পাওয়া যায়।